শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যক্ষ তার স্ত্রী চলে যান ভারত। কিছুদিন পর অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ দেশে ফিরলেও তার স্ত্রী এখনও অবস্থান করছেন সেখানেই। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করা হয়। এ দম্পতির বিরুদ্ধে এমনই অভিযোগ স্থানীয়দের। দুর্লভানন্দ বাড়ৈ উনি অনিয়মতান্ত্রিকভাবে কলেজে প্রবেশ করছেন। ওনার বয়স যখন ১৩ বছর হওয়া লাগে, ১৫ বছর, উনি ১৩ বছর ১৫ বছর কাগজে দেখাইয়া তৎকালীন সভাপতিরে ম্যানেজ করিয়া নিয়োগ পাইছে। ওইখান থেকে বেপরোয়া হইয়া উনি এই নিয়োগ বাণিজ্য করছে। ৬ জন শিক্ষকের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিছে এবং কলেজের যে আয় উন্নতি উনি কেউ হিসাব দেন না। আমরা যতদূর জানি এখন পর্যন্ত প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে ডিপোজিট হচ্ছে এবং ৫০ লক্ষ টাকা সঞ্চয়পত্র আছে তার স্ত্রীর নামে। তো আমাদের এলাকাবাসীর জানার এইটুকুই জানতে চাই আমরা যে আসলে এই টাকার উৎস কোথায়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে সত্যতা পাওয়া গেলে ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে উভয়ের এমপিও বাতিল করা হয়। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ। অনিয়মের মাধ্যমেই চাকরি নিয়েছিলেন দুর্লভানন্দ বাড়ৈ। তিনি ভারতের কল্যাণীতে বাড়ি করেছেন। তার স্ত্রী সন্তানরাও বর্তমানে সেখানে রয়েছেন, অথচ বেতন ভাতা তুলছেন বাংলাদেশ থেকেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ওনারা দুইজনেই দুর্নীতিগ্রস্ত লোক। সরকারের পক্ষ থেকে ওনাদের নামে অনেক চিঠি আসছে, দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারপরেও ওনারা এই কলেজে আছে। এত দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও তারা এখনো তারপরে সেই কলেজে চাকরি করতেছে, বেতন তুলতেছে। ঠিক আছে, এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক। পালিয়ে ইন্ডিয়া যাওয়ার পরেও সে এখনও সেই পদে বহাল থেকেছে এবং তার বউ এখনও ইন্ডিয়াতে বসে বসে সরকারের বেতন নিচ্ছে। আমরা অতি শীঘ্রই তার এবং তার ওয়াইফের অপসারণ চাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ। আমরা ওনার এমপিও শিটের নাম আছে, উনি বেতন ওনার অ্যাকাউন্টে আসতেছে, সেটি আমরা দেখছি। আর উনি ছুটিতে আছেন, এই মুহূর্তে মেডিকেল লিভে আছেন। প্রতিনিয়ত ওনাকে ফিজিওথেরাপি নিতে হয়, সেই জন্য ডাক্তারের পরামর্শে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন ওখানেই উনি অবস্থান করছেন। এখনও পর্যন্ত উনি ছুটিতে আছেন, সেটি অ্যাপ্রুভ করা আছে তার। অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি উনি ছুটিতে থেকে থাকেন তাহলে দেখতে হবে যে উনি আসলে অনুমোদিত ছুটি ভোগ করছেন কিনা। না, যদি ছুটি ভোগ করে থাকেন তাহলে তো উনি ছুটি ওনার প্রাপ্য। আর যদি উনি অনুমোদিত ছুটিতে থাকেন সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। উনি একটি মিনিস্ট্রির আন্ডারে আছেন, শিক্ষা মন্ত্রণালয়, এবং সেই সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে তার অবশ্যই সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের সকলেরই এবং তারও আসলে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে আসলে বিষয়টা অবগত করার কথা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।